শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। 2007 সালে মৌসুমী কারখানা হিসেবে ঘোষণা দেওয়ার পর একসাথে 208 জন শ্রমিককে তাদের ন্যায্য পাওনা না দিয়েই চাকরিচ্যুত করা হয়। সরকার ত্রিপক্ষীয় এক বৈঠকে সিদ্ধান্ত দিলেও কারখানায় যোগ দিতে দেওয়া হয়নি অন্যায়ভাবে চাকরিচ্যুত সেই 16 জন মৌসুমী শ্রমিককে। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। আজ দেখুন দ্বিতীয় পর্ব। বিশ্বাস 27 বছর কাজ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এই কারখানায়। ছনের কারখানা থেকে বিএটির এই কারখানা হয়েছে, বিশাল আকার ধারণ করেছে। কিন্তু যে শ্রমিকের শ্রমে ঘামে এই কারখানা এত বড় হয়েছে, সেই শ্রমিকের অনেকেই তাদের ন্যায্য মুনাফার উপরে যে 5% পাওনা, সেই টাকা পাচ্ছে না বিএটি থেকে। দীর্ঘ 30 বছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কুষ্টিয়ার জেএলটি কারখানায় কাজ করেছেন সোহরাব মণ্ডল। 2008 সালে কোনো ধরনের ন্যায্য পাওনা ছাড়াই তাকে চাকরিচ্যুত করে বিএটিবি। কোম্পানি আমরা যে 5% পেতাম সেটা দেয়নি। তারপরে মেলা লোক ছিলাম, অনেকে মরিটরি গেছে। শ্রমিক ছাঁটাইয়ের কৌশল হিসাবে বছরে 125 দিন কারখানা চালু রাখার কথা বলে 2007 সালে এই মৌসুমী কারখানার ঘোষণা নেয় বিএটিবি। মৌসুমী শব্দ উল্লেখ করেই ছাঁটাই করা হয় 208 জন মৌসুমী শ্রমিককে। এই কোম্পানি 2 বছর আগে কি করবে, 2 বছর আগে সিদ্ধান্ত নেয়। কোম্পানি ভালো কোম্পানি কিনা বলছে আপনার, ভালো কোম্পানি না, শ্রমিকের উপরে অত্যাচার করা কোম্পানি। চোখে এমনি পানি এসেছে বাবা, আমরা খুব অভাবে আছি বুঝছেন। আমাদের পেটে ভাত নাই, আমাদের অসুখ হয়েছে, আমরা চিকিৎসা হতে পারছি না, আমরা খাইতে পারছি না। সামান্য কয়েকটা টাকা গোল্ড শিপ দিয়ে আমাদের বের করতে হয়েছে, কিন্তু প্রবণতা দেশে যা তোমাদের রাখবো, আমাদের চাকরি দেবো। কোম্পানির 3 বছরের লভ্যাংশ থেকে পাওনা পেতে খুলনার শ্রম আদালতে করা মামলা জিতেছেন চাকরিচ্যুত শ্রমিকরা। মামলার রায়ে বলা হয়, যতদিন পাওনা পরিশোধ করা হবে না ততদিন সমুদয় অর্থের উপর 25% হারে বাড়তি পাবেন শ্রমিকরা। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেও হেরে যায় বিএটিবি। 2024 সালে সুপ্রিম কোর্টে আপিল করে তারা, কিন্তু সেই আপিলের শুনানি আর হয়নি। আজও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সেই বয়োবৃদ্ধ শ্রমিকরা। 8 সালে ধরুন 3 সাল পর্যন্ত 3 বছরের টাকা আমরা পাইনি। অবশ্য আমাদের এই 60% লোক যে বেঁচে আছে, তার 30% লোক অসুস্থ। হাইকোর্টের রায় হলেই আমরা দিয়ে দেবো, কিন্তু হাইকোর্টের রায় হওয়ার পরে আবার কি দেখলাম, ওনারা সুপ্রিম কোর্টে আবার আমাদের ওইটা নিয়ে হ্যাং করে দিয়েছে আমাদের। তা কোম্পানি কেয়ার করছে না, এটা আমরা সরকারের কাছে আমরা এটা দাবি জানাবো। শেষ পর্যায়ে এসে বিএটি আমাদের সঙ্গে অত্যন্ত প্রতারণা করেছেন, আমাদের ন্যায্য টাকা, আমাদের পাওনা টাকা তারা দেয়নি। 125 দিনের মৌসুমী কারখানার ঘোষণা দিয়ে বাস্তবে সারা বছর কারখানা চালু রাখে বহুজাতিক সিগারেট কোম্পানিটি, যার প্রমাণ মিলেছে সরকারি তদন্তে। সেই মৌসুমী কারখানার অজুহাতেই ঠিক আগের প্রজন্মের শ্রমিকদের মতোই নতুন প্রজন্মের 16 জন মৌসুমী শ্রমিককে একইভাবে চাকরিচ্যুত করা হয়। আমরা সিজন শেষ করার পরে 1-1.5 মাস বাড়িতে থাকার পর আবার আমাদেরকে ডেকে নেয়, নিয়ে তখন আমাদের ডে লেবার হিসাবে। আমার সার্ভিস হোল্ডারে এখন পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট নাই। 2023 সালে চাকরিচ্যুত হওয়ার পরে আমাদেরকে বকেয়া কোনো টাকা পয়সা আমাদেরকে 1 টাকাও আমাকে দেয়নি। এ নিয়ে গেল 16 অক্টোবর ঢাকার শ্রম ভবনে অতিরিক্ত সচিবের সভাপতিত্বে ত্রিপক্ষীয় এক বৈঠকে ভুক্তভোগী শ্রমিক সহ বিএটির 5 কর্মকর্তা উপস্থিত ছিলেন, যেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 10 দিনের মধ্যে চাকরিচ্যুত 16 শ্রমিকদের কাজে ফেরানো হবে। কিন্তু গৃহীত সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন সম্ভব নয় বলে কুষ্টিয়ার শ্রম পরিদর্শককে চিঠি দেয় বিএটিবি। তবে কি সরকারি সিদ্ধান্তেরও তোয়াক্কা করছে না এই বহুজাতিক প্রতিষ্ঠানটি? সেখানে আমাদের মন্ত্রণালয় থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন যাবে, যেটি আমাদের আইনের মধ্যে যে কাভারেজ আছে সেই কাভারেজে তারা এটি মানতে বাধ্য। সেখানে কোন কোম্পানি কত ভ্যাট দিচ্ছে, কত ইনকাম ট্যাক্স দিচ্ছে, সেটা এখানে ম্যাটার করছে না। সুশান্ত সিনহা, 71, কুষ্টিয়া।